জীবনও আমি যাব না বাপের বাড়িতে, আর জীবনও বাপের বাড়ির নামও নেব না, বাপের বাড়িতে আর যাব। এখন খুশি তো তুমি? তুমি তো চাইছিলে আমার থেকে দূরে যাইতে, আমি যাতে আর তোমার কাছে না যেতে পারি। আম্মু আম্মু এখন গ্রামে চলে গেছে। আম্মা আব্বুরা তারা চাইছিল যাতে আমি তাদের থেকে দূরে চলে যাই, আমি যাতে আর তাদের কাছে যাইতে না পারি। এই জন্যই তো এগুলো করলাম, তাই না? তোমরা গ্রামে চলে গেলে আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলো না। রাকিবা আমাকে কল দিয়া বলল, কি দিন আইসা পড়ছে না, মা বাবা কই গেছে একটু জানারও আমার অধিকার নাই। যাব না, আর কোনোদিনও তোমাদের কাছে যাব না। আমি কাছে যাই দেখেই তো তোমরা দূরে চলে গেলা, গ্রামে চলে গেলা। আর কোনোদিনও যাব না, লাগবে না আমার আর যাওয়া। সারা জীবন এখানেই থাকতে পারবো। আর জীবনও বাপের বাড়ির নামও নেব না, বাপের বাড়িতে আর যাবো না, আর অধিকারও দেখাবো না। থাকো তোমরা দূরে, ভালো থাকো, এটুকুই বলবো। আমি যাই দেখে হয়তো তোমরা এগুলো করলা, দূরে চলে গেলে, আমাকে বললো না, রাকিব আমাকে বললো যাও, যা ইচ্ছা করো। আর জীবনও আমি যাব না বাপের বাড়িতে। থাকো তোমরা সুখে, তোমরাও চাইছিলে এটা, এটাই হইলো। এখন থেকে এখানেই থাকবো, থাকো তোমরা। আমাকে না বললে এত দূরে চলে গেছো, হয়তো আমি যাই দেখা, ঢাকা থাকলে আমি যাই, এতে হয়তো তোমাদের সমস্যা হয়। জানি আমার আব্বুর কোনো দোষ নাই, তাও তোমার জন্য আব্বুও এখন এইসব করতে বাধ্য হইতেছে। সবাই দূরে হয়ে গেছে আম্মু তোমার জন্য, আমার থেকে। থাক, তোমরা যাও, সুখে থাকো, এটুকুই বলবো। প্রয়োজন নাই, আমি একাই আছি, একাই থাকতে পারবো। জীবনেও বাপের বাড়ি যাব না আর। টেনশন করো না, তুমি সুখে থাকো রাকিবাদের নিয়া।